এই মুহূর্তে শিয়ালদা, প্ল্যানেট, বেলেঘাটা, রুবি, নোয়াপাড়া বিমানবন্দর, অর্থাৎ এই যে মেট্রো লাইন, সেই মেট্রো লাইনের সম্প্রসারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছেন না প্রধানমন্ত্রী করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন কি করছে সবাই পাবলিক দেখতে পাচ্ছে। বাংলার সর্বনাশ করছে, মানে মমতা যা এই উন্নয়ন আমরা নিতে পারছি না। প্রধানমন্ত্রী কি বলবো, সে তো একটা ভগবান রূপে তাকে পেয়েছি আমরা। যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের দিকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অপেক্ষা, সেই অপেক্ষাটা কিন্তু শেষ হলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়, সেই কনভয় সরাসরি রওনা দিল যশোর রোড মেট্রো স্টেশনের দিকে। কলকাতা বিমানবন্দরের যে ভিভিআইপি গেট, 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট থেকে প্রধানমন্ত্রীর কনভয় এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অপেক্ষাটা ছিল সেই অপেক্ষার প্রহর একেবারে শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন যশোর রোড মেট্রো স্টেশনের দিকে। নরেন্দ্র মোদীর কনভয় আসছে, দেখো সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি তোমাকে। যে মুহূর্তের অপেক্ষা ছিল, দেখো সেই ছবি এই মুহূর্তে মোদী স্লোগানে একদম এই এয়ারপোর্ট 1 নম্বর একদম এলাকা বলা যেতে পারে মোদী স্লোগানে ছেয়ে গেছে। সেই ছবি আমি দেখাচ্ছি তোমাকে সৃজিতা, দেখো মোদী স্লোগান। আমাদের একাধিক প্রতিনিধি ভাস্কর, পায়েল প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছে। পায়েল যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, এই মুহূর্তে যাবতীয় ছবি তোমার সঙ্গে। একদমই সৃজিতা, সেই ছবিটা দেখাচ্ছি। আর কিছু সময়ের অপেক্ষা, দেখো পুলিশের মধ্যে তৎপরতা দেখতে পাচ্ছ। আর এরই পাশাপাশি একদম প্রত্যেকে এই মুহূর্তে নরেন্দ্র মোদী স্বাগতম স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে এয়ারপোর্ট 1 নম্বর বাস স্ট্যান্ডে মোদীজি স্লোগানে একদম বলা যেতে পারে এই মুহূর্তে মোদী স্লোগান উঠছে। আর তোমাকে যে ছবিটা আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ, একদম তার আসার অপেক্ষার কিছু সময় আর বাকি রয়েছে, সেই ছবি দেখাচ্ছি সৃজিতা তোমাকে। দেখো একদম ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে। রাস্তার দুধারে মানুষের ভিড়, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানোর জন্য প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন। 3টি মেট্রো রুটের শুভ সূচনা হবে আজ। প্রধানমন্ত্রীর হাত ধরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য বলা যেতে পারে একদম সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা তো রয়েছেনই, সাধারণ মানুষদেরও ভিড়। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন রাস্তার দুধারে মানুষের ভিড়। আর নরেন্দ্র মোদীকে স্বাগতম জানানোর জন্য দেখতে পাচ্ছ সৃজিতা সেই ছবি, যেখানে একদম উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে সেই ছবি দেখায় তোমাকে। পুলিশের মধ্যেও তৎপরতা। আর কিছু সময়ের অপেক্ষা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো সৃজিতা সেই মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এসে পৌঁছচ্ছে। সেই ছবি এয়ারপোর্ট 1 নম্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে সেই ছবি তুলে ধরছে একদম যশোর মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়, উলুধ্বনি, শঙ্খধ্বনি দেখতেই পাচ্ছ। সেই ছবি ফুল দিয়ে, স্লোগান দিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হবে এই মুহূর্তে। সেই ছবি আমি তুলে ধরছি সৃজিতা, দেখতেই পাচ্ছ স্লোগান উঠছে মোদী স্লোগান উঠছে যশোর রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখতেই পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে একদম স্লোগান, উলুধ্বনি, হাত নাড়ছেন প্রত্যেকে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানোর জন্য। দেখতেই পাচ্ছ সেই ছবি নরেন্দ্র মোদী হাত নাড়ছেন। নরেন্দ্র মোদী তিনিও সেই সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন। আমরা সেই ছবিটা স্পষ্ট এক্সক্লুসিভলি প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে ফুল ছুটে আসছে, মোদী স্লোগান উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন, হাত নাড়াচ্ছেন। সেই ছবিটা প্রথম রিপাবলিক বাংলার পর্দায় সরাসরি দেখতে পাচ্ছি। যশোর মেট্রো স্টেশনে নরেন্দ্র মোদীর কনভয় এগিয়ে গেল। আর এই মুহূর্তে একদম উচ্ছ্বাস ধরে পড়ছে এয়ারপোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ঢুকে পড়েছে এবং ধীর গতিতে একেবারে সেই কনভয় এগিয়ে আসছে। বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন।
মানুষ জমায়েত হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছে। খুব ধীরে ধীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এগিয়ে আসছে যশোর রোড মেট্রো স্টেশনের দিকে। রাস্তার দুধারে মানুষ, এই মুহূর্তে সেই কনভয় পাইলট কার গেল, তারপর ক্যাব ওয়ান, এবং আস্তে আস্তে একের পর এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এগিয়ে আসছে। এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তার দুধারে বহু মানুষ জমায়েত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ লাইভ এন্ড এক্সক্লুসিভ সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত নেড়ে স্বাগত জানালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত নেড়ে স্বাগত জানালেন। যশোর রোড মেট্রো স্টেশনে এবার ঢুকছে মোদীর কনভয় ঢুকছে যশোর রোড মেট্রো স্টেশনে। যশোর রোড মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এই মুহূর্তে প্রবেশ করলো এবং এখান থেকেই মেট্রো করে তিনি যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনি মেট্রো করে ইয়েলো লাইনে বিমানবন্দর পর্যন্ত যাবেন। তারপর বিমানবন্দর থেকে আবারও এই যশোর রোডে ফিরে আসবেন। তারপর সেখান থেকে দমদম সেন্ট্রাল জেলের মাঠে যে সভামঞ্চ, সেই সভামঞ্চে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কনভয় সরাসরি রওনা দিল যশোর রোড মেট্রো স্টেশনের দিকে কলকাতা বিমানবন্দরের যে ভিভিআইপি গেট 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট থেকে প্রধানমন্ত্রীর কনভয় এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দুদিকে দুটো ছবি দেখতে পাচ্ছেন, যশোর রোড মেট্রো স্টেশনের দিকে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী তিনি তার কনভয় যাচ্ছে, সকলের উদ্দেশ্যে হাত মারছেন, প্রণাম জানাচ্ছেন সকলকে। অপরদিকে আনন্দ উচ্ছ্বাস, কার্যত পুজোর একটা আবহ যেন আজ থেকে শুরু হয়ে গিয়েছে। আমি একবার সুখেন্দুর কাছে যাই। সুখেন্দু, এই মুহূর্তে যাবতীয় ছবি তোমার সঙ্গে, সেই অসাধারণ মুহূর্তের অপেক্ষা আমরা করছি যখন শহরতলি একসঙ্গে জুড়ে যাবে। একেবারে সে ঐতিহাসিক মুহূর্ত এবং পুজোর উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একসঙ্গে 3টে লাইনের আজকে সম্প্রসারণ এবং একসঙ্গে ইয়েলো লাইনের উদ্বোধন, অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো ইয়েলো লাইন আপাতত হয়েছে সেই মেট্রো লাইনের উদ্বোধন। একই সঙ্গে শিয়ালদা এবং এসপ্লানেড যে গ্রিন লাইন তার সম্প্রসারণ জুড়ে যাবে এবং অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় থেকে একেবারে বেলেঘাটা পর্যন্ত এই যে অরেঞ্জ লাইনের মেট্রো পথ, সেই 3টে মেট্রো পথের সম্প্রসারণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ সেই যে ঐতিহাসিক মুহূর্ত যাতে শহর কলকাতা এবং শহরতলি বলা যেতে পারে মেট্রো পথে জুড়ে যাচ্ছে এবং মহানগরীর যে যাত্রা পথ এবং মানুষের গন্তব্যের যে রাস্তা, সেই পথ একেবারে বলা যেতে পারে নতুন, যে যার অপেক্ষায় ছিলেন গোটা তিলোত্তমা এবং শহরতলির মানুষজন, সেই অপেক্ষার
অবসান বলা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার মেট্রো সফর করবেন। ইয়েলো লাইনে যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনি যাবেন বিমানবন্দর, বিমানবন্দর থেকে তিনি আবারও আসবেন এই যশোর রোড মেট্রো স্টেশনে এবং তার মধ্যে দিয়ে কলকাতা মেট্রোর যে ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত সেই মেট্রো পথের উদ্বোধন হবে এবং একই সঙ্গে গ্রিন লাইনে শিয়ালদা এবং এসপ্লানেড যে রাস্তা ছিল, যে পথ দীর্ঘদিন ধরে, সেই মুহূর্তটাকে অপেক্ষা আমরা করছি। সুখেন্দু, আমি আসছি তোমার কাছে। আমি অপরদিকে একবার অনুপমের কাছে যাই, কারণ এর পরেই তিনি সভাস্থলে পৌঁছাবেন, যেখানে মানুষের উদ্দেশ্যে অতি অবশ্যই 26-এর আগে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্য তার বিশেষ কিছু বার্তা থাকবে, এই রাজ্যের মানুষের দিকে তার কিছু বার্তা থাকবে। আজকের সভাস্থল কতটা সরব অনুপম? একদমই তাই। দেখো তুমি এই প্ল্যাকার্ডটা দেখো, এখানে জয় হিন্দ জয় ভারত মোদির এই প্ল্যাকার্ডে ছেয়ে গিয়েছে গোটা সভাস্থল। এবং শুধু এই প্ল্যাকার্ড নয়, এখানে অপারেশন সিন্দুরের যে গেঞ্জি, সেই গেঞ্জি পরেও কিন্তু যারা মোদির যারা সমর্থক রয়েছেন তারা এখানে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ অপারেশন সিন্দুর জয় হিন্দ এবং উল্টো দিকে মোদির ছবি। এই ছবিটা কিন্তু গোটা সভাস্থল জুড়ে, এবং এই যে তুমি ছবি দেখতে পাচ্ছ, এই ছবি গোটা সভাস্থল জুড়ে যারা এই ছবিতে রয়েছেন ওইরকমই থাকুন। আমি কথা বলবো, ওইরকমই থাকুন। আর কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর কাছে সব থেকে প্রথমে আমাদের নারী সুরক্ষা, এটা হচ্ছে সব থেকে বেশি, কারণ আমি নারী, আমার সুরক্ষার গ্যারেন্টি মোদিজিকে দিতে হবে, এইটা চাইছি। আর আমাদের মানে নেক্সট জেনারেশন, এই জেনারেশনটা তো পুরো নষ্ট করে দিয়েছে তৃণমূল সরকার। নেক্সট জেনারেশনের জন্য ভালো শিক্ষা আর কর্মসংস্থানের প্রার্থনা করছি। বাংলায় পরিবর্তন সম্ভব নরেন্দ্র মোদির হাত ধরে? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? নরেন্দ্র মোদির হাত ধরে যে গুজরাটের অবস্থা এতটাই খারাপ ছিল, যে উত্তরপ্রদেশের অবস্থা এতটাই খারাপ ছিল, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ তো অলরেডি এত সুফলা সুজলা শস্য শ্যামলা যেটাকে বলা হয়, সেখানে তো আরো ভালোভাবে প্রোগ্রেস করবে, যেটা আমাদের তৃণমূল সরকারের আমলে যেটা হচ্ছে না। মোদিই পারবে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এই ছবি রয়েছে গোটা সভাস্থল জুড়ে। তুমি যেদিকে যাবে, বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, কালো মেঘ করে এসেছিল এবং এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি, কিন্তু একজন বিজেপি কর্মী তারা আসন ছাড়ছেন না। একটু উঁচু করে দেখাও রবিকে একটু দেখাতে বলবো। পুরো তুমি সভাস্থলটা দেখতে পাচ্ছ, পুরো সভাস্থল জুড়ে শুধু কালো মাথা। কর্মী সমর্থকরা সকাল থেকে এসে পৌঁছেছে, রাতে অনেকেই এখানে রাতে ছিলেন যারা দূর থেকে এসেছিলেন। আর আজকে বেলা গড়াতেই এই সভাস্থল এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। আবারও বলছি, এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে সভা, দমদমের সেন্ট্রাল জেলের মাঠ, সেই মাঠের সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর। মঞ্চটা একটু দেখাতে বলবো, রবি রয়েছে, মঞ্চ দেখাচ্ছে পরিবর্তনের সংকল্প যাত্রা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।